সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বেগুন আর আলু দিয়ে ছোট পুঁটি মাছ রান্না করে দেখাবো। আর আজকের এই রান্নাটা আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আমি জানি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমি আজকে আমার মতো করে রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে বাসায় রান্না করি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো এভাবে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখন মাছটা ভেজে নেব। তার জন্য মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। তো এই দেখুন আমি বেশ কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটি আলু এভাবে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো লবণটা দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি যে বাটিতে মাছ মাখিয়ে রাখছিলাম সেই বাটিতে আমি বেগুনটা মাখিয়ে নিচ্ছি। এতে করে মশলার অপচয়টা হবে না। আমি এখানে 3টা বেগুন এভাবে কেটে মাখিয়ে নিলাম। তো এই দেখুন আমি আলুটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আলুটা তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এখন এই তেলের মধ্যে বেগুনটাকেও এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই দেখুন আমি বেগুনটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো বেগুন ভাজা হয়ে গেছে। এখন বেগুনটাকে তুলে নিচ্ছি। আমি এখানে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য এখানে নিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সবগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। এই আলু বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু আর বেগুনটাকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আমি তরকারিটাকে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন তরকারিটা বলক চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এই দেখুন তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো এই দেখুন তরকারি রান্নাটা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।